পুরী মানে বাঙালির ইমোশন, পুরী মানে বাঙালির বছরে একবার গন্তব্যস্থল। আরে এ তো বালেশ্বর লেখা আছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আমরা এখন বালেশ্বর জেলার বালেশ্বর স্টেশনের কাছে দাঁড়িয়ে আছি। আমরা ধরব বাংরিপুচি ভুবনেশ্বর এক্সপ্রেস। তবে ভুবনেশ্বর কেন? তারপরে তো পুরী। হ্যাঁ, আগে এটা ভুবনেশ্বর পর্যন্ত যেত, এখন এটা এক্সটেনশন করেছে পুরী পর্যন্ত, তবে নামটাই রয়ে গেছে বাংরিপুচি ভুবনেশ্বর এক্সপ্রেস। এটা বালেশ্বর স্টেশনের সামনের দিকটা দেখুন, 12891 বাংরিপুচি ভুবনেশ্বর এক্সপ্রেস 6:46 2 নম্বর প্ল্যাটফর্মে আসছে। গাড়ি এখন কিন্তু এন্ট্রি করে যাবে, কারণ টাইম হয়ে গেছে, বেশি সময় নেয় না। দেখুন, বলতে না বলতে গাড়ি কিন্তু ঢুকে গেছে। এটা ভুবনেশ্বর বাংলিপুষি সুপারফাস্ট এক্সপ্রেস। আমি রিজার্ভেশন করেছিলাম, তবে ওয়েটিংয়ে ছিল, তবে পরে কনফার্ম হয়ে গেছে। কিন্তু রিজার্ভেশন না করলেও যাওয়া যায়, যদি বন্ধু থাকে, ফ্যামিলি থাকলে অবশ্যই আমি বলবো রিজার্ভেশন করতে, কারণ সাধারণত 1-2 ঘন্টার মধ্যে পুরো বগি খালি হয়ে যায়। কারণ সাধারণত নিত্যযাত্রী যারা যারা অফিস যাত্রী, তারা কিন্তু ভদ্রক যাজপুরের অধিকাংশ লোকই নেমে যায়। বলতে গেলে 50% লোকই কিন্তু নেমে পড়ে, আর বাকি 50% কটকের পর দেখবেন 20% আর আছে। ভুবনেশ্বর পথে 10-15% পর্যন্ত লোক থাকেন, তো পুরো বগিটাই ফাঁকা হয়ে যায়। যাই হোক, আপনারা যদি যাচ্ছেন অবশ্যই রিজার্ভেশন করবে ফ্যামিলিকে নিয়ে গেলে, কিন্তু বন্ধুবান্ধব হলে রিজার্ভেশন না করলেও চলবে। যাই হোক, আস্তে আস্তে আমাদের গাড়ি এগিয়ে যাচ্ছে পুরীর দিকে। এটা হচ্ছে ভদ্রক স্টেশন। দেখুন, ভদ্রক স্টেশনে কিন্তু আমরা পৌঁছে গেলাম। দেখতে দেখতে ভদ্রক স্টেশন চলে এসেছি। এরপরে আসছে যাজপুর কেউঝর রোড। ওখান থেকে কিন্তু আপনি কেউঝর যেতে পারবেন, যেখানে মা তারিণী মন্দিরটা পেতে পারবেন। ওখানে মা তারিণী মন্দির কিন্তু খুবই সুন্দর, উড়িষ্যার খুব জাগ্রত মাতা। এখন আমরা ভদ্রক ক্রস করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। অনেকগুলো ছোটো মোটো স্টেশন থাকে যেখানে গাড়ি দাঁড়ায় না। জঙ্গল, ঝর্ণা, নদী, খুবই সুন্দর, খুবই সুন্দর লাগবে। দেখুন, সুন্দর লাল ফুলগুলো কত সুন্দর ফুটেছে। এখন আমরা একটা ছোট্ট স্টেশন পার হচ্ছি, এরপরে কিন্তু যাজপুর কেউঝর রোড স্টেশনটা চলে আসবে। দেখুন, ধীরে ধীরে আমরা এগোচ্ছি, একটা ছোট্ট স্টেশন পার হলো। এরপরে আমরা কেউঝর, যাজপুর কেউঝর রোড স্টেশনটা দেখুন, বলতে না বলতেই চলে এলো যাজপুর কেউঝর রোড। এখানে আপনি নেমে তারিণী মন্দির দর্শন করতে পারবেন, যেটা আগেও আপনাকে বলেছি। দেখুন, এটা কিন্তু কেউঝর যাজপুর স্টেশনটা কিন্তু আমরা এখন পার হয়ে গেলাম। এখন এরপরে আপনাদের একটা বড় শহর আসছে কটক। নিশ্চয়ই আপনারা সবাই জেনে থাকবেন। কটকে যদি কখনো আসেন তো অবশ্যই কটক চণ্ডী মাতার মন্দিরটা দেখবেন, খুবই সুন্দর, খুবই জাগ্রত মন্দির, কটক শহরের মধ্যেই অবশ্য। এটা একটা নদী পার হচ্ছি আমরা। কটকের পর মহানদী পড়বে, যেটা উড়িষ্যার গঙ্গা বলা হয়। মহানদীটা কিন্তু আপনি হীরাকুদ বন্দর খুবই বড়। দেখুন, এই কটক স্টেশনটা আমরা কিন্তু চলে এসেছি। কটক স্টেশনটা কিন্তু আস্তে আস্তে আমরা পার হচ্ছি। এরপরে আসবে ভুবনেশ্বর নিউ স্টেশন, যেটা ভুবনেশ্বরের পরে পরে আসছে না, আগে ভুবনেশ্বর নিউ স্টেশন, তারপরে ভুবনেশ্বর। এই দেখুন, এটা ভুবনেশ্বর নিউ স্টেশনটা, এটা কিন্তু ভুবনেশ্বর নোয়া, ভুবনেশ্বর নিউ স্টেশন, উড়িয়াতে বলে ভুবনেশ্বর নোয়া। নোয়া মানে নতুন, নতুন স্টেশন। যেমন আমাদের হাওড়া, অনেক গাড়ি দেখবেন হাওড়াতে আসছে না, ওটা কিন্তু সাঁতরাগাছি ও শালিমার চলে যাচ্ছে, একই জিনিস। ভবিষ্যতে কিন্তু এটার ভুবনেশ্বর অনেক গাড়ি ঢুকবে না, যেটা ভুবনেশ্বর নোয়া, যেটা নিউ, ওখানে যাবে। এটা দেখুন ভুবনেশ্বর স্টেশন। এখানে এই স্টেশনের খুব রিমডেলিং করা হচ্ছে, খুব সুন্দরভাবে তৈরি করা হচ্ছে। এখন আমরা ভুবনেশ্বর, দেখুন ফ্ল্যাটগুলো খুবই সুন্দর। ফ্ল্যাটগুলো দেখুন, সাইডে কিন্তু ফ্ল্যাটগুলো কিন্তু খুবই সুন্দর, খুবই সস্তায় পেয়ে যাবেন ফ্ল্যাটগুলো। এখন আমরা খোর্ধা রোড পৌঁছে গেছি। খোর্ধা রোড থেকে দুটো রাস্তা গেছে, একটা তোমাদের পুরীর দিকে, আরেকটা সাউথের দিকে। পুরীর দিকে যেটা, সেটা অনেক ট্রেন, যেটা পুরীর দিকে যাচ্ছে, অনেক ট্রেন সাউথের দিকে যাচ্ছে। এখানে অনেকে কনফিউজ হয়ে যায়। যেমন আমরা আসার সময় দেখলাম একটা ছেলে, দুটো ছেলে কনফিউজ হয়ে গাড়িতে ওঠার চেষ্টা করছিল, একজন উঠতে পারেনি, তবে আরেকজন উঠেছিল। সে আমাদেরকে জিজ্ঞেস করলো, এটা কি সাউথের দিকে যাচ্ছে? আমরা, না, এটা তো পুরীর দিকে যাচ্ছে। তো তখনই ও নেমে পড়লো। দেখুন, ছুটে ছুটে চলে যাচ্ছে। এটা কিন্তু গার্ড লক্ষ্য করেছিল, তো স্পিড করে গাড়িটা থামিয়ে দিল, যাতে একটা প্রাণ বেঁচে যায়। এই দেখুন, বাচ্চারা কিন্তু খুবই মিষ্টি দেখতে, ও পুরো কামরাটাকে জমিয়ে রেখেছিল। দেখুন, সাইডে কিন্তু গঙ্গাটা বয়ে যাচ্ছে,
যেটা মহানদী, যেটাকে আমরা বলি মহানদী, ওটাকে উড়িষ্যার গঙ্গা নদী বলে। ওর ওপর দিয়ে কিন্তু ট্রেনটা বয়ে যাচ্ছে। গঙ্গা নদীটা খুবই বড় ওটা। এরপর এখন আমরা ফাইনালি পুরী পৌঁছে গেছি। দেখুন, এটা কিন্তু পুরী স্টেশন। আমরা আস্তে আস্তে এগোচ্ছি স্টেশনের দিকে। দেখুন, পুরী স্টেশনটা খুবই মডেলিং করা হয়েছে। দেখুন, সামনে আমরা দেখতে পাচ্ছি পুরী স্টেশন পৌঁছে গেছি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ফাইনালি আমরা পুরী পৌঁছে গেলাম। লম্বা সফর ছিল, খুব একটা লম্বা বলবো তা না, সফর ছিল। 6টার সময় 6:55 আমাদের গাড়ি ছিল। 11:05, এখন 11:30 বাজে। আধা ঘন্টার মতন লেট করেছে। দেখুন, এটা পুরী স্টেশন। পুরী স্টেশনটা খুবই সুন্দর করে এখন তৈরি করা হচ্ছে। আমরা ফেরার সময় তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। দেখুন, এটা হচ্ছে প্ল্যাটফর্ম। এটা অন্য একটা গাড়ি দাঁড়িয়ে আছে। আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি। চতুর্দিকটা ঘুরে দেখানোর চেষ্টা করছি। দেখুন, এটা হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 5। এইখানে দেখুন, ঢুকেই জগন্নাথ দর্শন, জয় জগন্নাথ, জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা। এখানে কিন্তু শ্রী জগন্নাথ টেম্পল ইনফরমেশন সেন্টার, সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন। শ্রী জগন্নাথ মন্দির সূচনা কেন্দ্র, জগন্নাথ মন্দিরের সূচনা কেন্দ্র এটা। দেখুন, এখানে কিন্তু সমস্ত সূচনা নেবার পর আপনি কিন্তু এগিয়ে যাবেন। আমরা একটা টোটো হায়ার করেছিলাম, যেটা আপনার স্টেশন থেকে পুরী সি বিচ পর্যন্ত মাত্র 100 টাকা। কিন্তু ওরা অনেক সময় 150 বলে, 200 বলে, যাকে যেমন দেখে। যেহেতু আমরা উড়িয়া কথা বলতে জানি, তো উড়িয়াতে কথা বলার সময় ওরা জেনে গেল যে লোকাল লোক আছে, তো এনাকে 100 টাকায় বলা যেতে পারে। তো আমরা 100 টাকা হায়ার করে টোটোটা নিয়ে নিয়েছিলাম। এই দেখুন, এই টোটো করে আমরা এখন আমাদের হোটেলের দিকে রওনা করব। আমরা হোটেলের দিকে যাচ্ছি। সামনে শহরটাকে একটু আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন, শহরটা খুবই সুন্দরভাবে তৈরি করা হয়েছে। রাস্তাগুলো আগে অতটা চওড়া ছিল না, এখন কিন্তু খুবই চওড়া করে দিয়েছে। দেখুন, খুবই চওড়া করে দিয়েছে রাস্তাটা। এটা কোনো এক গভর্নমেন্ট অফিস হবে হয়তো, তাই পাঁচিলগুলো কিন্তু রং করে দেওয়া আছে চিত্র বিচিত্র। এখানে উড়িষ্যা সরকার তরফ থেকে রং করে দেওয়া হয়। দেখুন, সি বিচ ফাইনালে আমরা পৌঁছে গেছি। এটা হচ্ছে সমুদ্র সৈকত। এখান থেকে আমরা টোটোটা এখানে আমরা ছেড়ে দিয়েছিলাম। এই গলিটা যে দেখালাম, ওখানে হচ্ছে আমাদের হোটেল নিয়ে আছে। এটা দেখুন, এখন সমুদ্রের দিকে আমরা এগোচ্ছি। সমুদ্রে অনেক রোদ, তখন 12টা, এখন প্রায় 12টা, 12:30 হয়ে গেছে। প্রচণ্ড রোদ, তবু সমুদ্রের টানে আমরা সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছি। এটা ঝাউ গাছ লাগানো হয়েছে। আগামী 5-10 বছরের মধ্যে এটা কিন্তু বিশাল বড় বড় রূপ নেবে। তখন কিন্তু পরিবেশটা আরও সুন্দর লাগবে। এটা হচ্ছে সমুদ্র সৈকত। সমুদ্রটা দেখুন, নীল জল, দারুণ লাগে আমায়। দেখুন, ঘোড়া এগিয়ে যাচ্ছে, ঘোড়ার পিঠে একটা বাচ্চা মেয়ে বসেছে, খুবই সুন্দর লাগছে। দেখুন, সমুদ্রের জলটা শান্ত, তবে স্নান করলে বুঝতে পারবেন কতটা শান্ত। দেখুন, বাচ্চারা সব খেলা করছে এখানে। আমারও খুব ইচ্ছে ছিল, কিন্তু সেরকম আমি প্রস্তুতি নিয়ে না আসার জন্য স্নান করতে পারিনি। যাই হোক, এনজয় করলাম সমুদ্রের ঢেউ দেখে। আমরা এখন এগিয়ে যাচ্ছি। ঘোড়া 50-100 টাকা করে নেয়, উটোসি 50-100 টাকা করে নেয়। 500 মিটারের মতন বসাবে। দেখুন, কী অপরূপ দৃশ্য। দুই বন্ধু কীভাবে হেঁটে হেঁটে যাচ্ছে, খুব ভালো লাগে। পাশে যখন বন্ধু থাকে, অতি প্রিয় বন্ধু থাকে, খুবই ভালো লাগে। যাই হোক, সমুদ্রের সৈকতে এসে খুবই ভালো লাগছে, মনটা ভরে যাচ্ছে। খুবই ভালো লাগে সমুদ্রে স্নান করতে বা সমুদ্রের পাড়ে হেঁটে বেড়াতে, খুবই সুন্দর লাগে। পরিবেশটা খুবই সুন্দর। দেখুন, বাচ্চারা সমুদ্রের মধ্যে কীভাবে ফুটবল খেলছে। আমার খুব ফুটবল খেলতে খুব ভালো লাগে। ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। এখন পারি না, বয়স হয়েছে, কিন্তু স্মৃতিগুলো এখন আমার পিছু টানে। যাই হোক, খুবই ভালো লাগছে। এদের স্নান করে যেন নিজেকে মনে হচ্ছে আমি স্নান করছি। যাই হোক, এটা কিন্তু পুরী সমুদ্রের বীচ থেকে একটু দূরে। দেখুন, এটা বীচ থেকে একটু দূরে আছে। আমার একটা বন্ধু, যার সাথে আমি এসেছি,
ও পুরীর জায়গা দেখতে এসেছে, ও হোটেল করবে, তাই এখন ওরই সাথে আমরা এখন গাড়িতে করে জায়গা দেখতে যাচ্ছি একটু দূরে। কারণ সামনে ডিসমিল যে কাঠাগুলো অনেক দাম। এটা হচ্ছে একটু দূরবর্তী, একটু রিমোট এরিয়াতে আছে, তবুও 15-20 লক্ষ টাকা করে কাঠায় এখানে, যেহেতু হোটেল পারপাসের জন্য নেওয়া হচ্ছে। একটু দূরে আছে, একটু কাছে হলে সেটা আর একটু বেশি হয়ে যায়, আর একটু দূরে হলে সেটা 7-8 লক্ষ টাকার মধ্যেও আপনি পেয়ে যেতে পারবেন। এটা নিয়ার অ্যাবাউট 10 কিলোমিটার্স দূরে, যেটি এটা আপনার 8 লক্ষ করে ডিসমিল বলছে, যেটা কাঠা হচ্ছে প্রায় 1.5 কাঠার মতন হবে। যাই হোক, এই যে লোকাল বাসটা দেখছেন, এটা কিন্তু সমুদ্র থেকে আপনাকে পুরী নিয়ে যাবে, পুরী মন্দির পর্যন্ত নিয়ে যাবে, মাত্র 10 টাকা করে ভাড়া। আপনি যদি ওখানে টোটো বা অটো নেবেন, ও আপনার কাছে কিন্তু 50-100 চার্জ করে নেবেন। জয় জগন্নাথ। ফাইনালি আমরা মন্দিরে পৌঁছে গেলাম। দেখুন, খুব সুন্দর অপরূপ দৃশ্য। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। মানুষের ঢল, প্রচুর লোক এখানে, জনসমাগম। এখানে হচ্ছে অক্ষয় তৃতীয়া থেকে কিন্তু পুরীর রথ বানানো শুরু হয়ে যায়। দেখুন কারিগররা কত সুন্দরভাবে চাকাটা বানিয়ে তুলেছে। এদের অক্লান্ত পরিশ্রমী রথের সময় কিন্তু রথ তৈরি হয়ে যায়। এরা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে এরা কিন্তু কাজটা কমপ্লিট করে দেয়। ওদের একটা সময় থাকে, এই সময়ে আমরা এতটুকু করব, এই সময়ে অতটা করব। এদের নিয়ম মাফিক কাজ করে। কিন্তু দেখুন কত পরিশ্রম করে চাকা বানানো হচ্ছে, রথ বানানো হবে। একটা রথ বানাতে অক্লান্ত পরিশ্রম করতে হয়, যেটা কিন্তু এরা করে যাচ্ছে। দেখুন সত্যি অসাধারণ। দেখুন একটা বয়স্ক লোক, মনে শরীরে অনেক জোর, তাই কাঠের রথটা বানাতে ওর কিছুই কষ্ট হচ্ছে না, আনন্দেতে করে যাচ্ছে। দেখুন শরীর মনে অত্যন্ত জোর আছে, কৃপা, ঈশ্বরের কৃপা, জগন্নাথ মহাপ্রভুর কৃপা, তাই ওরা রথ বানানোর সুযোগ পেয়েছে। সবাই কিন্তু বানাতে পারে না, সবাইকে ভগবান সুযোগ করে দেয় না। এই জগন্নাথ মন্দিরের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। খুব সুন্দর জগন্নাথ মন্দির, বাহ, অপরূপ মনোরম, খুবই সুন্দর লাগছে, সুন্দর পরিবেশ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। দারুণ লাগছে, আমাকে তো ছেড়ে আসতেই ইচ্ছে হচ্ছিল না। খুবই সুন্দর। ভেতরে ক্যামেরা নিয়ে প্রবেশ করা যায় না, তাই বাইক থেকে আপনাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন খুবই সুন্দর, খুবই সুন্দর। দেখুন পুরোটা আপনাদেরকে এখন ঘুরিয়ে দেখাচ্ছি। এটা কিন্তু আগে এতটা চওড়া ছিল না, এখন প্রচণ্ড চওড়া হয়ে গেছে। লোকে বসছে, ওখানে বিশ্রাম নিচ্ছে। দেখুন সাইডে কিন্তু অফিসগুলো আছে, যেখানে আপনি হোটেলও আছে, লজ আছে, থাকতে পারবেন। সুন্দর মনোরম পরিবেশ। জয় জগন্নাথ। খুবই ভালো লাগছে, আমাকে তো ছাড়িয়ে আসতেই ইচ্ছে করছিল না, কিন্তু আসতে তো হবে। দেখুন একজন বয়স্ক লোক জয় জগন্নাথ বলে ঈশ্বরকে প্রার্থনা করছে। ওইখানে বিগ্রহটা, আমার মোবাইলটা অত পরিষ্কার নেই, তাই হয়তো বিগ্রহটা দেখা যাচ্ছে না। যাই হোক, খুবই সুন্দর, খুবই সুন্দর। এখান থেকে যারা ভিতরে না যেতে পারবে, এখান থেকে দর্শন করে নিতে পারবে জগন্নাথের মন্দির। দেখুন কত লোক, অজস্র লক্ষাধিক লোক এখানে সমাগম হচ্ছে। দেখুন খুবই সুন্দর, খুবই সুন্দর পরিবেশ। এখানে অনেক জিনিস বিক্রি হয়, গিফট আইটেমগুলো এখানে আছে, এখান থেকে আপনি নিতে পারবেন। এটা হচ্ছে গাঙ্গুরাম সুইট। গাঙ্গুরাম সুইটে আমরা কিন্তু সুইট টেস্ট করলাম, খুবই সুন্দর। এখান থেকে আপনি যদি খাজা কিনবেন, 120 থেকে শুরু করে 520, 550 পর্যন্ত এখানে খাজা পাওয়া যায়। সামনেই মিষ্টির দোকানটা ছিল, আমি একটা মিষ্টি টেস্ট করলাম, খুবই সুন্দর, অসাধারণ টেস্ট মিষ্টি। মাত্র 20 টাকা 30 টাকা করে পাবেন রসে ভরা সন্দেশগুলো। এটা হচ্ছে খাজাও আমি টেস্ট করেছি, খাজাটাও কিন্তু খুবই সুন্দর। আপনি 120 টাকা কিলো থেকে 520, 550 পর্যন্ত পাবেন। 550 টাকা পিওর গাহা ঘি দিয়ে তৈরি, কিন্তু আমি টেস্ট করেছিলাম, খুবই সুন্দর। এখানে আমরা এখন রাতের অন্ধকারে এখন আমরা পুরীর সমুদ্রের দিকে চলেছি। রাতের টাইম, এটা খুব একটা রাত হবে বলবো সেটা না, ওই 7টা-8টা হবে, কিন্তু রাত 10টা-11টা পর্যন্ত দেখবেন ভিড় থাকে সাধারণত। কিন্তু হোটেলগুলো প্রায় 10টার পর্যন্ত ওদেরকে টাইম দেওয়া থাকে, 10টা খুব বেশি হলে 10:30, 11, তারপরে কিন্তু হোটেল বন্ধ হয়ে যায়, এগুলো মাথায় রাখবেন। পুরীর সাইডে যদি হোটেল নেন তাহলে 2500, 3000 টাকাতে হোটেল পাবেন। একটু ভিতরের দিকে গেলে আপনি 500, 600, 1000-এর মধ্যে কিন্তু হোটেল পেয়ে যাচ্ছেন। আমি যেখানে ছিলাম, অ্যাকচুয়ালি বলতে গেলে আমি হোটেলে ছিলাম না, আমি একটা হলিডে হোমে ছিলাম।
বন্ধুরা, নেক্সট ডেতে আমরা কিন্তু পুরী ছেড়ে বালেশ্বর দিকে রওনা দিয়েছিলাম। এটা হচ্ছে পুরী স্টেশনের সামনের দিকটা। দেখুন কত সুন্দরভাবে তৈরি করা হচ্ছে। এখানে ঝান্ডা আছে, ভারত জয় জগন্নাথ। দেখুন, এটা বন্দে মাতারাম ঝান্ডা, ভারতের প্রতীক, ভারতের জাতীয় পতাকা, জয় হিন্দ। দেখুন এটা কিন্তু খুবই সুন্দরভাবে তৈরি করা হয়েছে। দেখুন আমরা এখন ভেতরে কিন্তু এন্ট্রি করে গেছি। আমাদের যেহেতু রিজার্ভেশন ছিল তাই আমাদেরকে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হয়নি। এই সাইডে কিন্তু আপনি বুকিং কাউন্টারগুলো পেয়ে যাচ্ছেন। এখানে দেখুন, এখানে হচ্ছে পুলিশ স্টেশন আছে। এখানে হচ্ছে আপনি যদি কোনো সামান নিয়ে আসেন, জিনিসপত্র আনেন, ব্যাগটাকে এখানে কিন্তু আপনি ক্লক রুমে রাখতে পারবেন। সাইডে কিন্তু ক্লক রুম আছে, রেখে আপনি ঘুরতে পারবেন। দেখুন আমাদের স্টেশনের টাইমও এখানে দিয়ে দিয়েছে। আমরা শতাব্দী এক্সপ্রেসে গেছিলাম, যেটা 11:30 ছেড়েছে। হাওড়া জনশতাব্দী সুপারফাস্ট এক্সপ্রেস 11:30 লিখেছে জনশতাব্দী, কিন্তু অ্যাকচুয়ালি ওটা শতাব্দী ছিল। যাই দেখুন এখন লিখলো হাওড়া শতাব্দী সুপারফাস্ট এক্সপ্রেস। এইদিকে এনকোয়ারির জন্য আছে, সহযোগের জন্য আছে। আপনি নিশ্চয়ই এখানে এনকোয়ারি কিছু করতে পারবেন। এই দিকে দেখুন, এই দিকটা ঘুরে দেখাচ্ছি। এইখানে আপনাদের টয়লেট, শৌচালয় আছে। আর এটা হচ্ছে, এখানে হচ্ছে ডিটেলসটা আপনি গেলেই পড়তে পারবেন, কোথায় কি আছে সেটা ডিটেলস এখানে দিয়ে দিয়েছে। এখানে যেটা গাড়িটা এখন দেখাবো, এটা কিন্তু ফ্রি অফ কস্ট। দেখুন এটা হচ্ছে গাড়িটা ফ্রি অফ কস্টে কিন্তু আপনাদেরকে নিয়ে আসবে, কিন্তু যেটা কলকাতায় কিন্তু সেটা নেই। শতাব্দী এক্সপ্রেস আমাদের জন্য অপেক্ষা করছে, আমাদেরকে আমাদের গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার জন্য। আমরা যাব বালেশ্বর। বালেশ্বর উড়িষ্যার একটা ভালো সিটি। বালেশ্বর, ওখান থেকে আমি এসেছি, সেটা আপনাদেরকে আগেই বলেছি। এটা সেই জনশতাব্দী এক্সপ্রেস, সরি ভুল বললাম, শতাব্দী এক্সপ্রেস। এটা কিন্তু সবগুলো কিন্তু এসি কোচ, এর সাথে আবার খাবারও ফ্রি আছে। মানে আপনি টিকিটের সাথে যদি খাবারের কথা টিক করে লিখে দেন তো অবশ্যই খাবার পেয়ে যাবেন। দেখুন এটা হচ্ছে খাবারগুলো উঠছে। আমি ভেজ অর্ডার দিয়েছিলাম, আমার বন্ধুটা নন ভেজ অর্ডার দিয়েছিল। ভেজের মধ্যে আপনি পনির পেয়ে যাচ্ছেন, তার সাথে যা মিষ্টি দিচ্ছে, দই দিচ্ছে, আর চিকেন হচ্ছে ননভেজ। এই দেখুন এটা 3টে লাইট আছে, একটা হচ্ছে আপনার মিডিলে, একটা সাইডে, একটা উইন্ডো সাইডে। 3টে লাইট কিন্তু 3 ভাগে বিভক্ত করা আছে, 3 দিকে পড়বে 3টে সিটে। এইখানে প্যাসেঞ্জাররা কিন্তু গভীর অপেক্ষায় বসে আছেন কখন গাড়ি ছাড়বে। আমাদের গাড়িটা কিন্তু প্রায় 6 ঘন্টা থেকে 8 ঘন্টা, প্রায় 8 ঘন্টা দেরিতে ছেড়েছে। এই গঙ্গাটা এখন আমরা পার হচ্ছি। আমরা বালেশ্বরের দিকে রওনা দিয়ে দিয়েছি। খুবই মনটা খারাপ লাগছিল যখন বালেশ্বর ছেড়ে বা পুরী ছেড়ে বালেশ্বরের দিকে রওনা দিচ্ছি। খুবই মনে পড়ছিল, উদাস মনটা ছিল। আবার বালেশ্বরে ফিরে যেতে হবে, আবার সেই নতুন কাজ, সেই পুরনো কাজ আবার করতে হবে। একঘেয়েমি জীবন আবার শুরু। মাঝে মধ্যে একটু ঘুরে নিলে মনটা বেশ ভালো লাগে। আপনারাও ঘুরে নেবেন, দেখবে আপনাদেরও মন ভালো হয়ে যাবে। দেখুন এটা কিন্তু এখন ভদ্রক আমরা ক্রস করছি। এটা হচ্ছে ভদ্রক স্টেশন। ভদ্রক স্টেশনটা ক্রস করে এরপরেই কিন্তু বালেশ্বর। মাঝখানে একটা সরো বলে স্টেশন থাকে, খুবই ছোট শহর, খুবই ছোট স্টেশন, 5 মিনিটের মতন দাঁড়ায় হয়তো। তারপরে বালেশ্বর। এটা একটা নদী, এটা যতদূর আমার মনে হয় সারন্দী নদী। এখন আমরা হচ্ছে বালেশ্বরের দিকে ঢুকে গেছি। বালেশ্বর স্টেশনের বাইরের দিকটা এটা। আমরা বালেশ্বর স্টেশন পৌঁছে গেছি। খুবই মন খারাপ লাগছে, যেহেতু আবার বালেশ্বরে পুরো সেই পুরনো কাজ, আবার পুরনো সব কিছু। যাই হোক, নিজের কাজে তো ফিরতেই হবে। একদিনের ছুটিতে তাই আমি চলে গেছিলাম পুরী গেছিলাম, খুবই মন ভালো লাগলো। দেখুন বালেশ্বর স্টেশন কিন্তু এখন এন্ট্রি করছে। এটা হচ্ছে বালেশ্বর স্টেশন। আমরা বালেশ্বরে পৌঁছালাম প্রায় 5টার কাছাকাছি। গাড়িটা কিন্তু খুব সুন্দরভাবে নিয়ে এসছে। এটা বালেশ্বর স্টেশন, আমার জন্মস্থান, আমার শহর বালেশ্বর শহর। আবার আপনাদের সাথে দেখা হবে এক নতুন ভিডিওর সাথে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আবার নিয়ে আসবো একটা নতুন ভিডিও। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে এক নতুন ভিডিওর সাথে।